যদি আপনি শরীয়ত তালাশ করেন, রাসূলুল্লাহ যা শিক্ষা দিয়েছেন সেখানে তালাশ করো, সাহাবায়ে কেরাম যেটা শিক্ষা দিয়েছে সেখানে তালাশ করো। তুমি একটা নিজে বানিয়ে মন গড়া করে তুমি যদি এখানে শরীয়ত চাও, তাহলে এটা কাপের ভিতর বোতলের ভিতর থালা চাওয়ার মতো। একটা কাপে একটা বোতলে যেভাবে একটা বড় থালা থাকাও সম্ভব, তেমনি ভাবে বেদাতের মধ্যে ইসলাম থাকাও অসম্ভব। এজন্য নিজে একটা আবিষ্কার করে সেটার মধ্যে আপনি রসুলের ভালোবাসার লেবেল লাগালে এটা কখনো শরীয়ত হয় না, এটা হয় গদ্দারি, এটা হয় রসুলের সাথে বেয়াদবি। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি আল-ইতিসাম কিতাবে বলেছেন, যে সমস্ত যুবকেরা পিকনিক না করে, বিভিন্ন আয়োজন না করে দ্বীনি মাজলিসের ব্যবস্থা করেছেন, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে তাদেরকে উত্তম প্রতিদান দান করুক। সবাই বলে আমিন। আমার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমার বড় ভাইয়া এবং উস্তাদ মুহতারাম, এই এলাকার জন্য রহমত, হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ আল নুমান হাফিজাহুল্লাহ ওয়া রাআ। আর অনেকে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা যত আলোচনা হয়েছে এবং হবে সব আলোচনা মতো আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। আমাদেরকে আল্লাহ তাআলা সবাইকে মানুষ হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন, একটা বিবেক দিয়েছেন। বিবেক দেন নাই? আকল, আকল, সেন্স। আমাদেরকে আল্লাহ তাআলা কেন এই দুনিয়াতে পাঠালেন, বিষয়টা নিয়ে একটু ভাবা দরকার। নাস্তিকরা বলে আল্লাহ নাকি আমাদেরকে পাঠিয়েছে দুনিয়াতে এমনি চলার জন্য, হায়াত কাটানোর জন্য। কাদের কথা? আচ্ছা, কোরআন হাদিস দলিল না দিলাম, একটু যুক্তির খাতিরে আসি। নাস্তিকরাও বলে মানুষরা হলো সর্বশ্রেষ্ঠ, কারণ আপনি মাছ মারতে পারবেন, অন্য একটা জন্তু মেরে ফেলতে পারবেন, একজন মানুষ মারা যাবে নি, হত্যা করতে পারবে। এটা নাস্তিকরাও এটা বলে না, মানুষ হলো সর্বশ্রেষ্ঠ। যদি এমনি দুনিয়াতে হায়াত কাটানোর জন্য আল্লাহ মানুষকে দুনিয়াতে পাঠাতো, তাহলে সবার চেয়ে বেশি হায়াত মানুষকে দেওয়া হতো। অথচ একটা কচ্ছপ, সামান্য ঘৃণিত একটা জন্তু, সেই কচ্ছপ হায়াত পাই 190 বছর। কয় বছর? এমনি কেউ না মারলে আর কি, আপনারা তো 190 বছর বাঁচতে দেন না, মেরে ওখানে মগফারা বেঁচে আছেন। এমনি যদি থাকে, যদি না মারে, কেউ মেরে না ফেললে একটা কচ্ছপ 190 বছর বাঁচে। কিন্তু মানুষ 60 থেকে 70, অনেকে বেশি পায়। তবে সবচেয়ে বড় রেকর্ড হলো 123 বছর। এর চেয়ে বেশি বাঁচে না মানুষ। অনেকে বলে হুজুর 140 বছর, এত বছর বাঁচতে শুনছি না। এগুলো সবগুলো মিথ্যা খবর নিয়ে দেখিয়ে। এটা আমি যারা গবেষক তাদের কথা বলতেছি। আমাদের বাংলাদেশে কেউ এই ইদানিং কয়েক বছরের ভিতর 123 বছর চেয়ে কেউ একজনও বাঁচে নাই। তো যদি আমাদেরকে দুনিয়ার হায়াতের জন্য আল্লাহ বানাতেন, আমাদেরকে কচ্ছপের চেয়ে বেশি হায়াত দিতেন। একটা হাঙ্গর মাছ, এটা হায়াত পায় 250 বছর। একটা কুমির হায়াত পায় 200 বছর। আমাদের চেয়ে অনেক বেশি। বোঝা যায় এই দুনিয়ার হায়াত আসল নয়। অনেকে বলেন আমাদের মানুষদেরকে নাকি খাওয়া দাওয়া করার জন্য এই দুনিয়াতে পাঠানো হয়েছে। আপনি যদি কমন সেন্স বাদ দিয়ে শুধু যদি সেন্স নিয়ে যদি আপনি যদি একটুখানি যদি চিন্তা করেন, উত্তম জ্ঞানের প্রয়োজন নাই। আপনি মানুষ হিসাবে যদি চিন্তা করেন, যদি আল্লাহ তাআলা আমাদেরকে খাবারের জন্য যদি দুনিয়াতে পাঠাতেন, তাহলে আল্লাহ তাআলা সব জন্তু থেকে আমাদেরকে বেশি খাওয়ার মতো যোগ্যতা দিয়ে পাঠাতেন, কারণ আমরাই হলাম সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। অথচ সামান্য একটা তিমি মাছ, একটা তিমি মাছ সে ডেইলি খাবার খায় 650 কেজি। কয়শো কেজি? 6 বাদ দিলাম, 600 কেজি ধরে। আমরা সারা বছর মিলে কয় কেজি খাই খবর আছে নি?
একজন মানুষ একদিনে 1 কেজি খেতে পারে, কেউ বেশি খেলে ডাক্তাররা বলতেছে কেউ যদি 1200 গ্রাম অর্থাৎ 200 গ্রাম বাড়াই খায়, 1200 গ্রাম অথবা 1300 গ্রাম যদি কেউ খাবার খায়, বয়স হতে হতে তার ডায়াবেটিস হয়ে যাবে। অধিক খাবার খাওয়ার কারণে যে সমস্ত রোগ হয় সেগুলো হবে। সামান্য একটা তিমি মাছ আমরা 2 বছরে যা খাই, একটা তিমি মাছ একদিনে তা খাই। যদি আমাদেরকে আল্লাহ তাআলা যদি খাবারের জন্য যদি এই দুনিয়াতে পাঠাতেন, তাহলে আমাদেরকে 300 কেজি খাবার, 600 কেজি খাবার, 700 কেজি খাবার খাওয়ার মতো ক্ষমতা দিতেন। বোঝা গেল আল্লাহ তাআলা আমাদেরকে খাবারের জন্য পাঠায় নাই, আমাদেরকে একটা মহৎ উদ্দেশ্যে আল্লাহ তাআলা এই দুনিয়াতে প্রেরণ করেছেন। একটা বড় উদ্দেশ্য নিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। কি উদ্দেশ্য? আল্লাহ তাআলা সূরা যারিয়াত 56 নম্বর আয়াতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, নিশ্চয় আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, দুনিয়ার মধ্যে হায়াত কাটানোর জন্য নয় এবং খাবার খাওয়ার জন্য নয়। আমি তাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি আমার দাসত্ব এবং গোলামি করার জন্য। কথা বুঝছেন? এবার আসেন, পৃথিবীতে 10,000 ধর্ম আছে। কয় হাজার ধর্ম? মুসলমান, ইসলাম, মগ, বৌদ্ধ, এই যতগুলো আছে, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, এরকম 10,000 ধর্ম আছে। সবাই আল্লাহকে কিন্তু ইবাদত করে, এক একজন এক এক নামে। তা আমাদের বৈশিষ্ট্য কি? তারা কিন্তু ভগবান বলে, ঈশ্বর বলে, ইত্যাদি ইত্যাদি বলে। এবার আল্লাহ তাআলা সূরা নাহল 36 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি সমস্ত নবীদেরকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি মানুষকে 2টা কথা বলার জন্য, যে তোমরা আল্লাহর গোলামি করবে, ইবাদত করবে, সাথে তোমরা শিরিক থেকে বেঁচে থাকবে। শুধু ইবাদত করলে হবে না, শিরিক থেকেও বাঁচতে হবে। হিন্দুরাও আল্লাহর ইবাদত করে ভগবান নামে, বৌদ্ধরাও আল্লাহর ইবাদত করে কিন্তু সাথে শিরিক করেন, সাথে অন্য একটা মূর্তিকেও পূজা করেন। এজন্য তাদের ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহর ইবাদত করলে হবে না, শুধুমাত্র আল্লাহর ইবাদত করার সাথে সাথে শিরিক মুক্ত ইবাদত হতে হবে। ইবাদতটা শিরিক মুক্ত হতে হবে। খুব ভালোভাবে খেয়াল করবে। এখন আমরা তো এগুলো বুঝি না, বুঝতে চেষ্টাও করি না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছি, এটা এমনি তুতা পাখির মতো। শিরিক কুফরের মধ্যে অনেক সমাজের অনেক মানুষ লিপ্ত হয়ে যায়। এটা হলো বোমার মতো, সব ধ্বংস করে দেয়। আপনার ঈমান আমল সবগুলো ধ্বংস করে দিবে এই শিরিক গুনার কারণে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু ফাজআলনাহু হাবাআম মানসুরা। যতগুলো আমল করেছেন অতগুলো সবগুলো আমলের মধ্যে বোমা মেরে যেন সব আমল নষ্ট হয়ে যাবে শিরিকের মাধ্যমে। শিরিক বুঝতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ আমি শিরিক করব না, মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে আমি বেদাত করব না। খুব ভালোভাবে খেয়াল করবেন। তোতা পাখির মতো শুধু কালিমা পড়লাম, নিজেকে মুসলমান মনে করলাম, এরকম হলে হবে না। একটা উদাহরণ, একটা হুজুর বলে, আপনাদের ইমাম সাহেব হুজুর মতো আমার উস্তাদ হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেব, উনার মতো একজন হুজুর ধরেন, অনেক ছাত্র আছে, শত শত হাজার হাজার ছাত্র। তো একটা জায়গায় কিছু তুতা পাখি লালন পালন করে। ছাত্ররা আসলে এখানে পরীক্ষা করতে দেয়, সেন্স কতটুকু আছে, মেধা কতটুকু আছে। তুতা পাখিকে শিখাইছি, কয়েকটা কালিমা শিখাইছি, কয়েকটা কথা শিখাইছি। শিকারি আয়েগা, शिकारी खाना बिछाएगा, खाना डालेगा, जाल बिछाएगा, फंसना नहीं।
এই এখন শিকারী আসবে, খাবার দিবে, জাল বিছাবে, খবরদার তোমরা যেন এখানে ফেসে না যাও। তোতা পাখিকে শিখাইছি, ছাত্রকে একজনকে পাঠাইছেন, ওই এখান থেকে একটা জাল নিয়ে যাও, এখান থেকে একটা তোতা পাখি তুমি ধরে নিয়ে আসো। সে গিয়ে যখন খাবার দিল, সাথে সাথে তোতা পাখি বলতেছে, শিকারি আয়েগা খানা ডালেগা জাল বিছায়েগা পস্তানিহি। যেটা শিখেছে সেটা বলতেছে, শিকারে আসবে, খাবার দিয়ে তোমাকে জালের মধ্যে ফাঁসাইতে চাবে, খবরদার এখানে যেন ফেসে না যাও। ছাত্র মনে করছেন এই তোতা পাখি দেখিয়ে ভীষণ চালাক, এটাকে তো ধরা যাবে না। জাল না বিছিয়েই উস্তাদের কাছে চলে আসছে, বলল হুজুর এই তোতা পাখি তো অনেক বড় চালাক, এগুলোকে তো ধরা যাবে না। আরেকজন বলে চালাক একজন ছাত্রকে পাঠাইছে তোতা পাখি ধরার জন্য। সে বলতেছে তোতা পাখি যাই বলুক না কেন, আমি একটু জালটা বিছাইয়া দেখি, খাবার দিয়ে দেখি। দেখতেছে তোতা পাখি বলতেছে, এই কথাটা বলতেছে, শিকারে আয়েগা খানা ঢালেগা জাল বিছায়েগা পস্তানিহি। এ কথা বলতে বলতে জালের মধ্যে এসে ফেসে গেছে। জালের মধ্যে এসে কি, কারণ এটা তো শিখাইছে, সে কি উর্দু ভাষা বুঝে নাকি? তোতা পাখি উর্দু ভাষা বুঝে, কি বুঝে বলতেছে না বুঝে বলতেছে, শিকারি এসে এখন তোমাদেরকে ধরবে, খবরদার বেঁচে থাকবে। একটা তোতা পাখি আরেকটা তোতা পাখি বলতেছে, এগুলো তো না বুঝে বলতেছে, ভাষা তো বুঝে না। দেখেন মুখে কিন্তু উচ্চারণ করতেছে জালের মধ্যে যেন তোমরা না যাও, কিন্তু জালের মধ্যে গিয়ে কিন্তু ফেসে যাচ্ছেন। ঠিক তেমনি ভাবে বর্তমান মুসলমানদের অবস্থা, বড় বড় হুঙ্কার যে আমরা একমাত্র আল্লাহকে মানব, কিন্তু শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাই তাফহিমাত আলাহিয়া 1 নম্বর খণ্ড 64 নম্বর পৃষ্ঠায় এসেছে যে আমাদের ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তানের অধিকাংশ মানুষ তোতা পাখির মতো লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কিন্তু শয়তানের জালের মধ্যে অধিকাংশ মুসলমান ফেসে যায়। কিভাবে ফেসে যায় উনি বলতেছেন, ওয়া মিন আযমিল আমরাজি ফি জামানিনা ইবাদাতুহুম লিশুয়ুখিহিম আহয়ান ওয়া লিকুবুরিহিম আমওয়াতা ওয়াল জাহালাতু ইয়াক্তাদুনা বিকাফারাতিল হিন্দি ফি আফআলিহিম। আমাদের সাধারণ মানুষেরা, হিন্দুরা যেভাবে মন্দিরের মধ্যে যায়, তারা মন্দিরে না গিয়ে তারা দরগার মধ্যে যায়। তারা দুর্গা পূজা করতে যায় না, কিন্তু দরগা পূজা করতে যায়। তারা পীরদেরকে পূজা করতে যায়, জীবিত থাকতেও পীরকে সিজদা করে ইমান হারা হয়। এবং তারা যখন মারা যায় সেখানে মাজার করে বিভিন্ন শিরিক করে তারা ইমান হারায়। হিন্দুদের থেকে এগুলো শিখছে। আগে বলে যখন আলেম ওলামা এরকম ওয়াজ করতো না, হিন্দুদের অনুসরণ মানুষ এভাবে করতো। টিকি একটা আছে না, টিকি এখানে চুল রাখে যে, এগুলো পর্যন্ত রাখতো। মানুষ এভাবে মূর্খ ছিল, হিন্দুদের অনুসরণ করতো। ওরা যখন মন্দিরে যায়, এই আমাদেরকে কম মনে করছিস নাকি, এরকম বলে তারা কোথায় যায়? মাজারে গিয়ে শিরিক বিদআতের মধ্যে লিপ্ত হবে। খবরদার এগুলো করবেন না। আপনার সন্তানের প্রয়োজন হয়েছে, কার কাছে যাইবেন? বড় করে বলতে হবে, কার কাছে যাইবেন? আল্লাহর কাছে যাইবেন। আপনি যদি মাজারে গিয়ে যদি বাবার কাছে চান, এটা হবে শিরিক। আপনি যদি জিকির আজকার করেন, তাহলে আল্লাহর জিকির করবেন। আপনি যদি বাবার জিকির করেন, মাইজবান্ডার গৌসুল আজমের যদি জিকির করেন, তার কথা স্মরণ করে করে যদি আপনি জিকির করেন, এটা শিরিক হবে। এটা আমার ফতোয়া নয়, শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাই ফতোয়া আজিজি 1 নম্বর খণ্ড 45 নম্বর পৃষ্ঠায় বলেছেন যে আপনি যদি বাবার নামে জিকির করেন, তাহলে এটা শিরিক হবে। এতে করে একজন মানুষ অমুসলিম হয়ে যায়। নাউজুবিল্লাহ। শিরিক এগুলো থেকে বেঁচে থাকতে হবে। বিরক্ত লাগতেছে? 12টা শিরিকের কথা আমি বলতেছি, একটু ধৈর্য ধারণ করে শুনবেন। এখানে আরেকটা কথা বলি, আমরা তো আমল করব, হুজুর আলোচনা করেছেন নামাজ পড়ার জন্য, তবে এগুলোকে সংরক্ষণ রাখতে হবে। এগুলো যেন নষ্ট না হয়, এগুলো যেন কি না হয়, নষ্ট না হয়। একজন ব্যক্তি বলেন চাষি মানুষ, সে চাষ করে অনেকগুলো ধান মাটির নিচে রাখছে, 2-1 বছর পরে দুর্ভিক্ষ দেখা দিলে সেগুলো নিয়ে খাবে।
কিছুদিন পর দেখে এখানে যখন মাটি খনন করে, যখন এই ধানগুলো রেখেছে, কয়েক বছর পর যখন আবার মাটি খনন করে যখন ধানগুলো যখন নিতে গেল, দেখতেছে এখানে একটা দানও নাই, সবগুলো ইঁদুর এসে খেয়ে ফেলছে। জালাউদ্দিন রুমি রাহমাতুল্লাহ এই উদাহরণটা দিয়ে বলেন, তোমার আমলনামার মধ্যে ইঁদুর লাগতেছে কিনা তুমি দেখো। ইঁদুর, তোমার আমলনামায় যেন ইঁদুর না লাগে, তোমার আমল যেন নষ্ট না হয়। আল্লাহ তাআলা সূরা আনআম 88 নম্বর আয়াতে বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। মানুষ যদি শিরিক করে তাহলে তার সমস্ত আমল নষ্ট হয়ে যায়। শিরিক করলে কি সমস্ত আমল? ওয়াজগুলো কিন্তু তত মজা লাগবে না, কারণ এগুলো শয়তান এখানে মজা দিবে না। কি জন্য জানেন? এটা হলো শয়তানের সবচেয়ে বড় হাতিয়ার আমাদের ঈমান ধ্বংস করার জন্য, শিরিক। এটার মাধ্যমেই আমরা মুসলমানদেরকে এই শয়তান সবচেয়ে বড় ধোঁকাটা দেয়, এই শিরিকের মাধ্যমে। কারণ শিরিক করলে তো সব আমল শেষ। যেমন ধরেন আমি 12টা শিরিকের কথা বলতেছি। 1 নাম্বার শিরিক, অনেক বক্তারা বলে দেখবেন রসুল গায়েব জানেন। বলতে পারেন হুজুর রসুল গায়েব জানে বললো অসুবিধা কি? আপনি যদি রসুল গায়েব জানে বলেন তাহলে এটা শিরিক হবে, কারণ গায়েব জানার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ নিজের জন্য এটাকে বৈশিষ্ট্য হিসাবে রেখেছেন। আল্লাহ তাআলা সূরা নাহাল 65 নম্বর আয়াতে বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবআসুন। হে নবী আপনি বলে দেন, আসমান জমিনের মধ্যে শুধুমাত্র গায়েব জানে একমাত্র আল্লাহ। যে দুনিয়ার মধ্যে সব জ্ঞানের অধিকারী একমাত্র আল্লাহ। আল্লাহ ব্যতীত কোনো মানুষ, কোনো নবী, কোনো ওলি সব জ্ঞানের অধিকারী কখনো হতে পারে না। এখন আমাদের দেশে কিছু সুন্নি নামধারী আছে, তারা বলে নবী কেন, ওলিরা পর্যন্ত গায়েব জানে। আল্লাহ বলতেছেন আল্লাহ ব্যতীত কেউ গায়েব জানে না। এখন এই ভণ্ডরা বলে যে ওলিরা পর্যন্ত নাকি গায়েব জানে। এটা কোরআনের বিরোধিতা করার কারণে এটা কুফরি পর্যায়ে যাবে। শরহ ফিকহিল আকবর কিতাব এসেছেন, قد صرح علماؤنا الحنفية بتكفير من اعتقد أن النبي صلى الله عليه وسلم يعلم الغيب। যে সমস্ত মানুষ বলবে নবীজি গায়েব জানে, তারা যে কাফের হয়ে যাবে এ ব্যাপারে আলেমগণ স্পষ্ট ফতোয়া দিয়েছে। এজন্য খবরদার, অন্তরকে বিশুদ্ধ রাখতে হবে। গায়েব জানে একমাত্র কে? আল্লাহ। 2 নম্বর শিরিক, আপনি যদি কোনো নবী ওলিকে যদি হাজার নাজার মানেন, যে কোনো স্থানে উপস্থিত আছে মানেন, এটা শিরিক হবে। কারণ আল্লাহ তাআলা সূরা কসস 46 নম্বর আয়াতে বলেন, ওয়া মা কুনতা বিজানিবিল গরবি ইয কাযাইনা ইলা মূসাল আমরা ওয়া মা কুনতা মিনাশ শাহিদিন। মূসা আলাইহিস সালামের কাছে যখন তুর পাহাড়ে আমি ওহী নাযিল করেছি, তখন আপনি সেখানে ছিলেন না। সব জায়গায় যদি উপস্থিত থাকে, মূসা আলাইহিস সালামের কাছে যখন ওহী নাযিল সেখানে তো উপস্থিত থাকবে। তখন আপনি যদি সব জায়গায় উপস্থিত বলেন, এই সূরা কসস 46 নম্বর আয়াতের বিপরীত হয়। এজন্য দেখবেন আমাদের দেশে নবীজিকে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দে, বলে কি নবীজি নাকি এখানে উপস্থিত হচ্ছে হাজির নাজির। এটা কোরআন বিরোধী একটা বিশ্বাস, এটা কিন্তু বিশ্বাস করবেন না। এগুলোর ব্যাপারে সতর্ক থাকতে হবে। নবীজি সব জায়গায় উপস্থিত দেন। একজন মানুষকে সাপে কাটছে, সাপ কামড় দিছে আর কি, তার কাছে আপনি গিয়ে দেখবেন, তাকে আপনি যদি নিম তিতা দেন, নিম তিতা চিনেননি? নিম তিতা যদি আপনি তাকে খাওয়াইয়া দেন, সে বলবে এটা কোথা থেকে এনেছো, এটা তো অনেক বড় একটা রসগোল্লা, এটা তো অনেক মজার জিনিস। নিম তিতা দিলেও তার মিষ্টি লাগবে। যদি শরীরের মধ্যে বিষ ঢুকে, শরীরের মধ্যে বিষ ঢুকলে কি লাগবে? নিম তিতা দিলেও মজা লাগবে। সামান্য একজন মানুষকে যদি কোনো বিষাক্ত সাপ কামড়ায়, সে যদি মারা যেতে যদি আর 20-30 মিনিট সময় থাকে, আপনি তাকে যেটা দিবেন সেটাই তার মজা লাগবে। আপনি যদি ঢিলা দেন, পেশাব করে যে ঢিলা আছে না, ঢিলা দিলে সে মিষ্টি মনে করবে। এরকম সব কিছু মিষ্টি লাগে, শরীরের মধ্যে বিষ ঢুকে গেলে। ঠিক তেমনি আল্লাহ তাআলা সূরা ফাতির
6 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নাশ শাইতানা লাকুম আদুন ফাত্তাখিযুহু আদুওয়া। একটা সাপ যেমন বিষ ছেড়ে তোমাদের শরীরের মধ্যে বিষ ঢুকিয়ে দেয়, শয়তানও তোমাদের দুশমন, শয়তানও তোমাদের শরীরের মধ্যে ওয়াসওয়াসা দেয়। যেই ব্যক্তিকে শয়তান কামড়াবে, যেই ব্যক্তিকে শয়তান আক্রমণ করবে, তার মাজারে গিয়ে বাবার কাছে চাইতে ভালো লাগে, এটা ভালো লক্ষণ নয়। তার ঈমান যে ধ্বংস হয়ে যাচ্ছে এটার একটা প্রমাণ। কথা বুঝাইতে পারছি না? এই জন্য মজা লাগলেই যে এটা বৈধ হবে এরকম। এখন এগুলো বললো বলে মারি ফেলবো, হারিয়ে ফেলবো, এরকম বলে না। এটার একটা উদাহরণ আমি একটা পত্রিকায় পেয়েছি, ঢাকায় বলে দুইজন বন্ধু তারা ভূতের গল্প করতেছে, বসে বসে গাছতলায় বসে ভূতের গল্প করতেছে। এক বন্ধু আরেক বন্ধুকে বললাম, ভাই তুই কি সীতাহলায় যেতে পারবি নাকি? এখানে নাকি অনেক ভূত থাকে, যদি যেতে পারিস তোকে 500 টাকা পুরস্কার দেওয়া হবে। বলছে সীতাহলায় যেতে পারলে তোকে 500 টাকা পুরস্কার নেওয়ার জন্য সে সীতাহলায় যাওয়ার জন্য সে রেডি হয়ে গেল। ওইদিকে বন্ধু তাকে ভয় লাগানোর জন্য সীতাকলার গেটে দাঁড়িয়ে রয়েছে। এখন সে সামনে যদি ভূত পাই তাকে মেরে ফেলার জন্য একটা পকেটে একটা ছুরি নিছে, পকেটে একটা কি নিছে। যখন সে সীতাকলার গেটের সামনে গেছে, এখন বন্ধু আসছে ভূত মানে ভয় লাগাচ্ছে আর কি। তখন সে ছুরিটা বের করে বন্ধুকে ভূত মনে করে মেরে ফেলছে, বন্ধুকে ভূত মনে করে। এখন সে বিজয়ীর বেশে সে এখন ঘরের মধ্যে আসতেছে বন্ধুর থেকে, সে পুরস্কার নেওয়ার জন্য বন্ধুকে তালাশ করতেছে, কোথাও পাওয়া যায় না। এর পরের দিন খান্নার রুল পড়ে গেছে, দেখে খবর পায় আমি যাকে ভূত মনে করে মেরে ফেলছি সেই হলো আসলের মধ্যে আমার বন্ধু, আমি আসলে তাকে ভূত মনে করে মেরে ফেলছি। যে সে ভূত মনে করে নিজের বন্ধুকে মেরে ফেলছে। ঠিক তেমনি ভাবে বর্তমান যারা মাজারের মধ্যে শিরিক করে, আমরা এগুলো বলে মোল্লা ওয়াহাবি এই সেই হাবিজাবি বলে না, আক্রমণ করতে চাই। আমরা তোমাদের দুশমন নয়, আমরা তোমাদের বন্ধু, আমরা তোমাদেরকে ভয় দেখাচ্ছি। এটা মানে তোমাদেরকে শিরিক থেকে ভয় দেখাচ্ছি, মাজারের গুনাহ থেকে ভয় দেখাচ্ছি। তার মানে আমরা তোমাদের দুশমন নয়, আমরা তোমাদের বন্ধু। আমাদেরকে মেরে ফেলিও না, আমাদেরকে আক্রমণ করিও না। এগুলো থেকে তোমরা নিজেরা সতর্ক হও। মাজারের মধ্যে তোমরা যদি কোনো কিছু করো তাহলে জিয়ারতের জন্য করো। এখানে সন্তান চাইবে কেন? এখানে মান্নত করবে কেন? এখানে লাইট জ্বালাবে কেন? এখানে বাতি জ্বালাবে কেন? এখানে মানুষ সাগিয়ে সন্তান চাইবে কেন? বিভিন্ন কুফরি শিরকি করে হাজার হাজার মানুষের ঈমান ছিনিয়ে নেওয়া হচ্ছে। এগুলোর ব্যাপারে আমরা বললে আমাদেরকে দুশমন মনে করে। আসলে কি আমরা দুশমন নাকি? আমরা কি বন্ধু? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মাজিদ সূরা বাকারার মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা। হে নবী, আমি আপনাকে নিশ্চয় মানুষকে ভালো কাজ করলে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য এবং খারাপ কাজ করলে জাহান্নাম থেকে ভয় প্রদর্শন করানোর জন্য আপনাকে প্রেরণ করেছি। তো নবী তো চলে গেছেন, এখন তো আর নবী আসবে না। এখন আল্লাহ তাআলা আলেমদেরকে দায়িত্ব দিয়ে গেছেন নবীদের স্থলাভিষিক্ত হয়ে মানুষকে শিরিক বেদাত থেকে বাঁচাবে। শিরিক বেদাতের কয়েকটা শিরিকের কথা আমি বললাম, আরো কিছু শিরিক আমাদের দেশে প্রচলিত আছে। যেমন আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা, এটা কি শিরিক। আমাদের কপাল কারো সামনে ঠকবে না, এটা শুধুমাত্র এই কপালটা ঠকবে, শুধুমাত্র সিজদা করবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা ফুসিলার 37 নম্বর আয়াতে বলেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমারি ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। খবরদার তোমরা চাঁদ সূর্যকে পূজা করবে না, চাঁদ সূর্যকে সিজদা করবে না। সিজদা করবে একমাত্র ওই সৃষ্টিকর্তাকে যে সৃষ্টিকর্তা সবগুলোকে সৃষ্টি করেছে। শুধুমাত্র সিজদা করা যাবে কাকে? আল্লাহকে। অন্য কারো সামনে যদি মাথা নত করলে এটা কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে। আপনি যদি শিরিক গুনাহ করেন কি হবেন? আল্লাহ তাআলা
পবিত্র কোরআনে মাজিদ সূরা কাহফের মধ্যে বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমরা যদি আল্লাহকে দেখতে চাও তাহলে তোমরা ভালো আমল করো এবং শিরিক করবে না। আল্লাহকে দেখতে মন চায়নি? মন চায়? আওয়াজ মনে হচ্ছে অনেকের মন চায় না। সবার মন চায়নি? আপনাদের যেরকম মন চাচ্ছে, ভারতে বলে একজন হিন্দু জমিদার কোটি কোটি টাকার মালিক। এখন থেকে 84 বছর আগের কাহিনী বলতেছি আমি, 1941 সাল। ঘটনাটা আপনারা তদন্ত করে নিবেন। একজন জমিদার, সে মনে মনে ভাবলো আমি ভগবান দেখবো। সে তো হিন্দু, সে ভগবান বলে আর কি। সে মনে মনে ভাবতেছেন আসমান জমিনকে যিনি সৃষ্টি করেছে আমি তাকে দেখতে চাই। দেখার জন্য মন্দিরে গেছে, বলতেছে আমাকে তোমরা সৃষ্টিকর্তাকে দেখো, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন। তারা বলল এত কঠিন নাকি এটা, আসো আসো আসো। এরকম নিয়ে গেছে, মিটার একটা দেখাইছে, এটা তো গত বছর বানাইছে, এখানে আমি 5,000 টাকা দিয়ে শরীক হয়েছি, এটা আমাদেরকে বানাইছে নাকি? বলল ভাই এটা ব্যতীত তো আর কিছু নাই আমাদের কাছে, আল্লাহ সৃষ্টিকর্তা বলতে কিছু নাই। তবে তুমি আশ্রমের মধ্যে যেতে পারো। আমরা যে মাদ্রাসা বলি তারা বলে আশ্রম, আমরা মসজিদ বলি তারা বলে মন্দির, তাদের ইবাদতখানা আর কি। মন্দিরের মধ্যে সে সৃষ্টিকর্তাকে তালাশ করে না পেয়ে সে হিন্দুদের আশ্রমে গেছে। বিভিন্ন বড় বড় হিন্দু পণ্ডিতদের সাথে দেখা করেছেন, বলতেছেন যে আমি সৃষ্টিকর্তাকে দেখতে চাই, যে সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন। তখন বলে সবাই এই মাটির খোদা দেখায়, সবাই এরকম পিতলের খোদা দেখায়, পিতলের ভগবান দেখায়। আসল যিনি পৃথিবীকে সৃষ্টি করেছে, ভূমণ্ডলকে সৃষ্টি করেছে, তাকে কেউ দেখাতে পারে না। তখন বলে সে একজন ব্যক্তি থেকে শুনেছেন সৃষ্টিকর্তার জুতি নাকি একজন ব্যক্তি দেখায়, একজন হিন্দু ব্যক্তি দেখায়। তার কাছে নিয়ে গেল, ফিস দিতে হয় 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা দিয়ে কাকে দেখা যাবে? সৃষ্টিকর্তাকে। সেটা তার মতো করে বলতেছে আর কি। আমরা বললাম আল্লাহ বলি, মানে আল্লাহকে দেখা যায়। 1 লক্ষ টাকা দিয়ে ফিস দিয়ে তার কাছে গেছেন। সে বলতেছেন গভীর রাত যখন হয়ে যাবে তখন আমি তোমাকে আল্লাহকে দেখাবো, সৃষ্টিকর্তাকে দেখাবো, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তবে তাকে সরাসরি দেখা যায় না, তার ফোকাস তোমাকে আমি দেখাতে পারবো, তার আলো তোমাকে দেখাতে পারবো। রাত যখন 12টা হয়ে গেল, তার বাড়ির এই বড় পুরোহিত, হিন্দুদের যিনি হুজুর তাদেরকে বলা হয় পুরোহিত। কি বলা হয়? পুরু মানে উপস্থিত, হিত মানে যিনি আছেন, মানে যিনি সবসময় উপস্থিত আছেন। আমরা হুজুর বলি আর কি, যিনি উপস্থিত থাকেন। এই পুরোহিত সে বলে যখন রাত 12টা হলো তখন সে সৃষ্টিকর্তার ফোকাস দেখানোর জন্য তাকে বাড়ির পেছনে নিয়ে গেল। দেখাচ্ছে দেখো ফুক দিকে, এদিক থেকে এদিকে একটা ফোকাস যাচ্ছে, এটা হলো সৃষ্টিকর্তার ফোকাস। এটা হলো কি? সে বলতেছে ভগবানের ফোকাস। সে বলল ঠিক আছে আমি কাছে গিয়ে দেখি। দেখতেছ একটা ফোকাস এদিক থেকে এদিক যাচ্ছে, আমি কাছে গিয়ে দেখি। সেই পুরোহিত বলতেছে না, খবরদার, তুমি যদি কাছে গিয়ে দেখো তাহলে তুমি জ্বলে যাবে। এটা হলো পরমেশ্বরের জ্যোতি। পরমেশ্বর মানে সবচেয়ে বড় সৃষ্টিকর্তা, ওনার জ্যোতি। কাছে গেলে তুমি জ্বলে যাবে। তখন সে বলল না, আমি কাছে গিয়ে দেখবো। কাছে গিয়ে যখন বলে দেখলো, সেখানে দেখতেছেন নিচে একটা কচ্ছপ আছে। কি আছে? কচ্ছপের মধ্যে এভাবে কচ্ছপের মধ্যে সিমেন্ট দিয়ে এখানে একটা লেম্বু রাখছে। কচ্ছপ যখন এদিক থেকে ওদিক যায় তখন এই কচ্ছপের সাথে উপর দিকে একটা আলো এদিক থেকে এদিক যায়। এই কচ্ছপের মধ্যে একটা লেম্বু দিয়ে মানুষকে ধোঁকা দিচ্ছে, তিনি সৃষ্টিকর্তার ফোকাস দেখাচ্ছে। এরকম বলে সে লক্ষ লক্ষ টাকা মানুষদের হাত থেকে হাতিয়ে নিচ্ছে। বুঝছেন? এটা কি সৃষ্টিকর্তা দেখাইছে নাকি লেম্বু দেখাইছে? নিচে লেম্বু না, সৃষ্টিকর্তা এদিক থেকে ওদিক যায়, মানে লেম্বু যাচ্ছে, ওদের সৃষ্টিকর্তা হলো এটা লেম্বু আর কি। লেম্বু যাচ্ছে, সেটা দেখাইছে সৃষ্টিকর্তা নাম নিয়ে। তখন বলল তুই এত বড় বাটপারি করতেছিস, লেম্বু একটা যাচ্ছে এদিক থেকে এদিকে,
তুই সেটাকে সৃষ্টিকর্তা বলে মানুষদের দিকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছিস। সে বলল, ভাই তুমি আমাকে মাফ করে দাও, তোমার 1 লক্ষ টাকা ফেরত নিয়ে নাও। তুমি যদি এখানে থাকো তোমাকে আমি কিছু ট্যাক্স দিব, তবে মানুষকে বলিও না। তখন বলে সেই মানুষ বলল, তোর টাকার প্রয়োজন নাই আমার, আমি লক্ষ কোটি টাকার মালিক, তোর টাকা আমার দরকার নাই, আমি সৃষ্টিকর্তাকে দেখবই দেখব, কোটি কোটি টাকা দেওয়ার যদি প্রয়োজন হয় আমি দেব। তখন সেই হিন্দু বলল, ভাই আমাদের হিন্দুদের মধ্যে যারা এরকম দেখাবে তারা প্রতারক হবে, তবে আমি শুনেছি মুসলমানরা কখনো মানুষকে ধোঁকা দেয় না। তুমি যদি সৃষ্টিকর্তাকে দেখতে চাও তুমি ইমাম সাহেব হুজুরের কাছে যাও, ইমাম সাহেব হুজুর তোমাকে সৃষ্টিকর্তা আল্লাহকে দেখাই দিবে। আপনাদের ইমাম সাহেব হুজুর মুফতি আব্দুল্লাহ সাহেব হুজুর, ওনার মতো একজন বড় আলেম, ওনার কাছে গেল। উনি ছিলেন ভাগ্যক্রমে অনেক বড় আলেম, যুগের মুজাদ্দিদ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। ওনার কাছে গিয়ে বলল, হুজুর আপনি যদি আমাকে আল্লাহকে দেখাইতে পারেন, সৃষ্টিকর্তাকে দেখাইতে পারেন, আমি মুসলমান হয়ে যাব। আর আপনি যদি দেখাইতে না পারেন আমি মুসলমান হতাম না। তখন আশরাফ আলী থানভী বললেন, তোকে মুসলমান হতে কে বলছে? তুই এরকম শর্ত দিচ্ছিস, তোকে তো আমি মুসলমান হওয়ার জন্য বলি নাই। তুই মুসলমান হলে তোর লাভ, তুই মুসলমান না হলে তোর ক্ষতি। তুই মুসলমান হলে তুই জান্নাতে যেতে পারবি, তুই মুসলমান না হলে তুই জাহান্নামে যাবে, এখানে আমার কোনো লাভ ক্ষতি নাই। তবে শুনে রাখ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মাজিদে বলেছেন, এই দুনিয়ার মধ্যে সৃষ্টিকর্তাকে দেখা যায় না, সৃষ্টিকর্তাকে যদি দেখতে মন চায় তাহলে শিরিক মুক্ত ইবাদত করতে হবে। তুই তো 360 দিনে 360 দিন মূর্তিকে পূজো, তুই সৃষ্টিকর্তাকে কখনো দেখতে পারবে না। আল্লাহ তাআলা সূরাতুল কাহফে বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সৃষ্টিকর্তা আল্লাহকে দেখতে চাইলে আমলও করতে হবে, শিরিকও ছাড়তে হবে। তবে তুমি শুনে নাও, আবু দাউদের হাদিস এসেছেন 4330 নম্বর হাদিস, ইন্নাকুম লান তারাউ রাব্বাকুম হাত্তা তামুতু। মৃত্যুর আগে তুমি আল্লাহকে দেখতে পারবে না। সে তো অনেক আশা নিয়ে গেছে, সৃষ্টিকর্তাকে দেখতে পাবে। ইমাম সাহেব বলতে দুনিয়াতে নাকি দেখা যাবে না, দেখা অসম্ভব। তবে তুমি আখিরাতে দেখতে পারো, আখিরাতে দেখবে, তাও শর্ত আছে, শিরিক মুক্ত ইবাদত নিয়ে যেতে হবে। তখন সে বলল, হুজুর দুনিয়াতে যদি দেখা না যায় তাহলে আমি আখিরাতে দেখার জন্য হলেও আমি শিরিক মুক্ত ইবাদত করব। আপনি একটু আমাকে শিক্ষা দেন, শিরিক মুক্ত ইবাদত কিভাবে করব? আশরাফ আলী থানভী বলেন, দুনিয়ার মধ্যে 10,000 ধর্ম আছে, শুধুমাত্র শিরিক মুক্ত ইবাদত এটা শুধুমাত্র ইসলামের মধ্যেই আছে, শুধুমাত্র মুসলমানরাই শিরিক মুক্ত ইবাদত করে। অতএব আখিরাতের মধ্যে আল্লাহকে দেখবে শুধুমাত্র মুসলমানরা। কাফেররা যখন বলে জাহান্নামে যাবে, জাহান্নামের আগুন নিয়ে যত কষ্ট পাবে এর চেয়ে বেশি কষ্ট হবে। হাই হাই, যিনি আমাকে সৃষ্টি করেছেন ওনাকে তো একটু দেখলাম না, ওনাকে তো একটু দেখলাম না, এরকম আফসোস করতে করতে এটা মানসিকভাবে ওরা কষ্ট পাবে। যদি আল্লাহকে দেখতে চান তাহলে শিরিক করা যাবে না, সিজদা করতে হবে একমাত্র কাকে? বাবাকে করা যাবে নি। একটা বিষয় দেখেন, গরু ছাগল সবাই কিন্তু খাবার খায়, সবাই কিন্তু কপাল নিচু করে খাবার খায়, সবাই খাবার খাওয়ার সময় কপালটা নিচু হয়ে যায়। একমাত্র মানুষরা আছে এমন যাদেরকে আল্লাহ তাআলা হাত দিয়েছেন, হাত দিয়ে খাবার খায়, যার কারণে কপালকে নিচু করতে হয় না। আল্লাহ তাআলা এটা শিখাচ্ছেন, হে মানব জাতি, তোমাদের কপাল যেন আমি ব্যতীত অন্য কারো সামনে যেন নিচু না হয়। খবরদার, তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো সামনে সিজদা করবে না। কথা বুঝতে দিন? এরকম আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে সহযোগিতা চাওয়া, এটাও আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে দোয়া করা, এটাও শিরিকের মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা সূরা ইউনূস 106 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুকা ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাজ যালিমিন। আল্লাহ ব্যতীত অন্য কাউকে তোমরা ডাকবে না, অন্য কারো কাছে চাইবে না, যা চাওয়ার প্রয়োজন তা আল্লাহর কাছে চাইবে।
কারণ আল্লাহ ব্যতীত অন্য কেউ তোমার লাভ ক্ষতি করতে পারে না। তুমি যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে যদি ডাকো তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এভাবে অনেকে ইয়া রাসূলুল্লাহ এভাবে বলে না, এটা হাজির নাজির মনে করে করা যাবে না। এমনি ইয়া রাসূলুল্লাহ এটা বলা যাবে, তবে হাজির নাজির মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অথবা আব্দুল কাদের জিলানী ইত্যাদি ওদেরকে ডাকা যাবে না। ইরশাদুত তালিবিন কিতাবে এসেছে 18 নম্বর পৃষ্ঠায় কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ বলেছেন, খুব ভালোভাবে খেয়াল করবেন, আছে জুহাল মিগুয়ান ইয়া শেখ আব্দুল কাদের জিলানী শাইআন লিল্লাহ, ইয়া খাওয়াজা শামসুদ্দিন পানিপতি শাইআন লিল্লাহ জায়েজ নি শিরক ওয়া কুফরাস। মানুষ যে বলে হে আব্দুল কাদের জিলানী আমাকে কিছু দাও, হে শামসুদ্দিন পানিপতি আমাকে কিছু দাও, হে খাজা আজমির আমাকে কিছু দাও, এটা হলো কুফরি। এতে করে একজন মানুষ মুমিন থাকে না, এতে করে একজন মানুষ ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যায়। এজন্য এগুলো থেকে বেঁচে থাকতে হবে। এভাবে খবর ফাঁকা করা এগুলো অনেক বড় গুনাহ। খবরের উপর ঘর নির্মাণ করা এগুলো করে কি করে না? এগুলো করে কি করে না? যুবকরা দেখে নেবেন, সহিহ বুখারী 1390 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ মুহূর্তে এটা বলেছেন, লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা। আল্লাহ তাআলা ইহুদি নাসারাদেরকে ধ্বংস করুক, তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়েছে। খবরদার তোমরা তোমাদের যারা নাকি নবী ওলি আছে তাদের কবরকে মসজিদ বানাবে না, তোমরা শিরিকের মধ্যে লিপ্ত হবে না। শিরিক এটা অনেক বড় গুনাহ। কথা বুঝছেন নি? এখন এগুলো বললে ওরা বলে এই ও হলো ওয়াহাবি। আল্লাহর কসম করে বলতেছি ও কি জান্নাতে যাবে না? শপথ করে বলে। এর জবাবও আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মাজিদের মধ্যে দিয়ে দিয়েছেন। সূরা আরাফের মধ্যে এসেছেন, এটা 39 নম্বর আয়াত। যখন বলে জান্নাতবাসীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, মধ্যবর্তী একটা স্থান আছে, এটাকে বলা হয় আরাফ। এটাকে কি বলা হয়? আরাফবাসী বলে দেখবে, একদিকে জাহান্নামের দিকে দেখবে, আরেকদিকে জান্নাতের দিকে দেখবে। দেখা যাবে জাহান্নামের মধ্যে ওরা যারা শপথ করে করে বলতো ওরা জান্নাতে যাবে না, ওরা কাফের, ওরা এরকম তারা জাহান্নামী। যাদের ব্যাপারে বলতো যে তোমরা জান্নাতে যেতে পারবে না, তারা জান্নাতে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মাজিদে তাদের কথা উল্লেখ করেছেন, আহাউলাইল্লাযীনা আকসামতুম লা ইয়ানালুহুমুল্লাহু বিরহমাতিন উদখুলুল জান্নাতা লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন। আর আব্বাস বলে এরকম মাথায় হাত দিবি, মধ্যবর্তী যারা আছে তারা আর কি, এই তোরা না বলতি জাহান্নামীদেরকে বলবি, তোরা না বলতি ওরা জান্নাতে যাবে না, ওরা শিরিক মুক্ত ইবাদত করে, এজন্য ওরা জান্নাতে যাবে না, ওরা ওয়াহাবি। এখন তো ওরা জান্নাতে গেছে, তোরা তো শপথ করে বলতে, এখন তো তোরা তো জান্নাতের কাছেও যেতে পারো নাই। এটা আল্লাহ সূরা আরাফের মধ্যে 39 নম্বর 49 নম্বর আয়াত 50 নম্বর আয়াত, এখানে দুই একটা আয়াতের মধ্যে বলেছেন। এজন্য এটা বুঝাতে চেয়েছিলাম শিরিক মুক্ত ইবাদত করতে হবে। দ্বিতীয় নম্বর যে বিষয়টা খুব বেশি খতরনাক বিষয়, সেটা হলো বেদাত করা। মানুষ অনেক সময় বেদাত করে। কি করে? বেদাত। এগুলোর মধ্যে শরীয়তকে আল্লাহর রাসূলের আবার ভালোবাসা তালাশ করে। এখানে একটা উদাহরণ দিই আমি। কিছু মানুষ বলে তবলিগে গেছে, তো এখানে একটা থালা হারিয়ে ফেলছে। একটা থালা আছে না, বড় থালা, খাবার খাই যাওয়া। তা আমি সাহেব বলছে থালাটা কোথায় দেখো তো। একজন গিয়ে এরকম কাফের মধ্যে দেখে কোথায় থালা, কোথায় তালাশ করতেছে? কাফে, গ্লাসে, বোতলে থালা তালাশ করতেছে। তো কি আমির বলতেছে থালা এত বড় জিনিস, এটা কাফের মধ্যে পাওয়া যাবে নি? পাওয়া যাবে? সম্ভব নেই। কাপ তো ছোট, সেখানে তো থালা পাওয়া যায় না। যদি তুমি থালা তালাশ করো তাহলে খাটের নিচে যাও, অন্য স্থানে চাও, প্রশস্ত স্থানে চাও। ঠিক তেমনি ভাবে যদি আপনি শরীয়ত তালাশ করেন, রাসূলুল্লাহ যা শিক্ষা দিয়েছেন সেখানে তালাশ করো, সাহাবায়ে কেরাম যেটা শিক্ষা দিয়েছে সেখানে তালাশ করো। তুমি একটা নিজে বানিয়ে মন গড়া করে তুমি যদি এখানে শরীয়ত চাও, তাহলে এটা কাপের ভিতর, বোতলের ভিতর থালা চাওয়ার মতো। একটা কাপে একটা বোতলে যেভাবে একটা বড় থালা থাকাও সম্ভব, তেমনি ভাবে বেদাতের মধ্যে
ইসলাম থাকাও অসম্ভব। এজন্য নিজে একটা আবিষ্কার করে সেটার মধ্যে আপনি রসুলের ভালোবাসার লেবেল লাগালে এটা কখনো শরীয়ত হয় না, এটা হয় গদ্দারি, এটা হয় রসুলের সাথে বেয়াদবি। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি আল-ইতিসাম কিতাবে বলেছেন, আপনি যদি কোনো একটা ইবাদত আবিষ্কার করেন, সেটাকে যদি সওয়াব মনে করেন, তাহলে আপনি পরোক্ষভাবে বলেছেন যে রসুল এটার মধ্যে যে সওয়াব এটা জানতো না, এজন্য আমাদেরকে বলেন নাই, আমরা নিজেরা করতেছি। এগুলো আমাদের দেশে কিন্তু বেশি। মিলাদুন্নবী করে জিজ্ঞাসা করা হয়, তোমরা যে বলতেছো মানে এটা করলে সুন্নি, এটা করলে ওয়াহাবি, এটা কি রসুলের যুগে ছিল নাকি? তো সারা বলে আমরা রসুলের মহাব্বত নিয়ে করতেছি, এটা রসুলের যুগে না থাকলে কি হয়েছে? তো সাহাবায়ে কেরামের যুগে তাদের কি মহাব্বত ছিল না? ছিল কি ছিল না? তারা করছেনি? তারা যদি সওয়াব মনে করতো তারা এগুলো করতো না? এভাবে দাঁড়িয়ে রসুলকে সালাম দেওয়া তো জরুরি মনে করে, দাঁড়িয়ে সালাম দিতে পারবো, অসুবিধা নেই, কিন্তু এটাকে জরুরি মনে করা যাবে না। নামাজের মধ্যে দরুদ আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, বসে না দাঁড়িয়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এটা পড়েন বসে না দাঁড়িয়ে। আল্লাহ শিক্ষা দিয়েছেন বসে বসে দরুদ পড়ুন, আর তুমি পণ্ডিতি করে বলতেছ না দাঁড়িয়ে রসুলকে সালাম দিতে হবে। এটা তো আল্লাহর সাথে গদ্দারি হয়ে যায়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে সাহাবায়ে কেরাম, এটা মেশকাতের মধ্যে তিরমিজির মধ্যে এসেছে হাদিস, সাহাবায়ে কেরাম নবীজির জন্য দাঁড়ানোকে কখনো দাঁড়াতেন না, কারণ নবীজি এটাকে অনেক বেশি অপছন্দ করতেন। নবীজি এটা নিষেধ করেছেন, লা তাকুমু কামা ইয়াকুমুল আআজাম, মূর্খরা যেভাবে কাউকে দেখলে দাঁড়িয়ে যায়, তেমনি ভাবে তোমরা আমার জন্য দাঁড়িও না। এটা রাসূল নিষেধ করেছেন। তো যেটা রাসূল করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, এটাকে যদি শরীয়ত নাম দেওয়া হয়, এটা শরীয়তের সাথে বেঈমানি হয়। এজন্য এগুলোর ব্যাপারে সাবধান থাকতে হবে। আমাদের দেশগুলো বেদাতে ভরপুর, আমাদের বিশেষ করে ভারতবর্ষ, বাংলাদেশ, এগুলো আর কি, পাকিস্তান, এগুলোর মধ্যে বেদাত বেশি। এগুলো থেকে সতর্ক থাকতে হবে। এগুলোর মাধ্যমে প্রকৃত ভালোবাসা হয় না, এগুলো বিকৃত ভালোবাসা হয়। আমি একটা উদাহরণ দিব, ইনশাআল্লাহ এরপরে শেষ করব, বেশি দেরি হয়ে যাচ্ছে না। একটা এলাকায় বলে একজন মুরব্বী টাইপের হুজুর ছিল, খুব বেশি মানুষ তাকে মহাব্বত করতো। তো সে একদিন দাড়ি আশ্রাইছে, একটা দাড়ি পাইছে এরকম। তো মানুষ একজনকে ডেকে বলছে, তুমি একটা দাড়ি এটা নিয়ে বালিশের নিচে রাখবে, বরকত হবে। যখন বলে সে দাড়িটা নিয়ে যাচ্ছে, টিস্যুর মধ্যে নিচে এভাবে দাড়িটা নিয়ে এভাবে দাড়িটা নিয়ে যাচ্ছেন। যখন নিয়ে যাচ্ছে, দোকানের মধ্যে কয়েকজন মানুষ দেখছেন, এই টিস্যুর মধ্যে কি নিছ? বলতেছে পিশাব হুজুরের দাড়ি নিচে, একটা দাড়ি বরকতের জন্য। তখন সবাই বলতেছে, আমাদের ঘরেও তো পিশাব হুজুর দাওয়াত খাই, আমরা কি দোষ করছে, আমাদেরকেও দাড়ি দিতে হবে। এখন পিশাবের কাছে আসছে, বলতেছে হুজুর আমাদেরকেও একটা একটা দেন। চোখ মুখ গোয়ারাই, চোখ মুখ লাল করে বলতেছে, আমাদেরকে একটা একটা দাড়ি দিতে হবে। তো হুজুর বহুত বুঝাইছে তাদেরকে যে না, তোমাদের দাড়ির প্রয়োজন না, ওতে আমি আশ্রম সব পড়ে গেছে, জন্য দিছি। ওরা বলতেছে না, দিতে হবে। ওকে দিচ্ছেন, আমাদেরকে দিবেন না কেন? কষ্ট বিষ্ট করে দুই একটা নিয়ে ছিঁড়ে তাদেরকে দিচ্ছে। এখন খবর সারা নয়াপাড়া এলাকার মধ্যে আগাগোড়া হয়ে গেছে। আগাগোড়া যখন হয়েছে, সবাই জেনে গেছে যে পিশাব হুজুর দাড়ি দিচ্ছে। এখন 100-200 মানুষ সবাই আসছে যে আমাদেরকে একটা একটা দিতে হবে দাড়ি। এই 2-3 জনকে দিলে আমাদেরকে একটা একটা দিবেন না কেন? আমরা কি আপনাকে ভালোবাসি না? সবাই বলে আসছেন। পিশাব হুজুর তো ভয়ে দরজা বন্ধ করে দিছে, বলতেছে ভাইয়েরা, তোমাদের দাড়ির মধ্যে বরকত আছে, আমার দাড়ি নেওয়ার প্রয়োজন নাই। তোমাদেরকে তো একটা একটা দিলে তো আমার একটাও দাড়ি বাকি থাকবে না। তোমরা নিজেরা দাড়ি রেখে সেখানে তোমরা বরকত চাও। একটা দাড়ির মধ্যে 72টি ফেরেশতা থাকে, বলছে আর কি 70-72টি ফেরেশতা থাকে। যাও তোমরা দাড়ি না রেখে তোমরা নিজের দাড়ির মধ্যে নিজেরা বরকত খুঁজো, আমাকে তোমরা বিরক্ত করিও না। এখন তো মূর্খ মানুষের ভালোবাসা কিন্তু ভয়ঙ্কর। দরজা ভেঙে ফেলছে দাড়ি নেওয়ার জন্য, ভেঙে তারপর পিশাব হুজুরকে ধরছে, একজন হাতে ধরছে, আরেকজন বুকের উপর বসে একজন এবার একজন একটা একটা নেয় দাড়ি নিতে নিতে পিশাব রক্তাক্ত পড়ে রয়েছে। এটা পিশাবকে ভালোবাসছে না? সব দাড়িতে নিয়ে নিছে, পিশাবকে ভালোবাসছে কি ভালোবাসে নাই? ভালোবাসছে, কিন্তু এটা হলো প্রকৃত ভালোবাসা না, এটা হলো বিকৃত ভালোবাসা। এটা এমন ভালোবাসা যে ভালোবাসার পর পিশাবের বদদুয়া পাওয়া যাবে, পিশাবের দোয়া পাওয়া যাবে না। ঠিক তেমনি ভাবে যারা নাকি ইশকে রাসূলের নাম দিয়ে
রসুলের ভালোবাসার নাম দিয়ে নতুন নতুন আবিষ্কারগুলো করে করে রসুলের ভালোবাসা প্রকাশ করবে। এটা এমন ভালোবাসা যে ভালোবাসার কারণে রসুল বদদুয়া দেয়, যে ভালোবাসার উপর রসুল লানত করেছেন। সহিহ মুসলিমের হাদিসে এসেছে কিয়ামতের দিন তারা নবীজির সামনে দিয়ে হেঁটে যাবে, মাঝখানে দেওয়াল উঠে যাবে, আল্লাহ তাআলা তাদেরকে হৌজে কাউসারের পানি থেকে মাহরুম করবেন। তখন নবীজি জিজ্ঞাসা করেন, ওরা তো আমার উম্মত, তাদেরকে হৌজে কাউসারের পানি দিচ্ছেন না কেন? তখন আল্লাহ তাআলা বলবেন যে তারা, হে নবী আপনি জানেন না, লা তাদরি মা আহাদাসু বাদাকা, আপনি মারা গেছেন, মারা যাওয়ার সময় আপনি যে ধর্ম যেভাবে রেখে গেছেন তারা সেটাকে পালন করে নাই। একটা বের করছে সালাতুনিয়া, আরেকটা বের করছে কিয়াম, আরেকটা বের করছে মিলাদুন নবী, আরেকটা বের করছে উরুস, যেগুলো রসুলের জিগর ছিল না। আপনার ভালোবাসার নাম দিয়ে তারা নতুন নতুন ধর্ম আবিষ্কার করেছে এবং সেটাকে ধর্ম নাম দিয়েছে। অতএব তারা আজকে আপনার উম্মত পরিচয় নিয়ে তারা জান্নাতে যেতে পারবে না। নবীজি রাগান্বিত হয়ে যাবেন যে তোরা কি আমি যা দিই না সেটাকে ধর্ম মনে করছো? সুক্কান সুক্কান লিমান গায়্যারা বাদি, আমার পরে যারা নতুন ধর্ম মানুষকে শিক্ষা দিয়েছ তারা আমার থেকে দূর হয়ে যা, আমার থেকে দূর হয়ে যা। আজকে তোদের জন্য জাহান্নাম ব্যতীত আর কোনো কিছু নাই। নাউজুবিল্লাহ। এজন্য রসুল যেভাবে শিক্ষা দিয়েছেন, সাহাবা একরাম যেভাবে শিক্ষা দিয়েছেন, এগুলো পালন করতে হবে। নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন। রসুল যেগুলো শিক্ষা দিয়েছেন, সাহাবা একরাম যেগুলো শিক্ষা দিয়েছেন, এগুলোর ভিতর থাকতে হবে। রসুল বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতার রাসূলিহি। হে আমার উম্মতেরা, তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম, একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। অতএব তোমরা পথভ্রষ্ট হবে না, এই দুইটাকে আঁকড়ে ধরো। খবরদার কোনো বেদাতের মধ্যে তোমরা জড়িত হবে না। বেদাত থেকে বেঁচে থাকবে। এরকম বলে পিসাবের আরো কিছু বক্তব্য পাওয়া গেছে। আরেকজন পিসাবের আসে, দুই এলাকার মানুষ, বাজার ভাড়া নয়া ভাড়া, সবাই কিন্তু মহাব্বত করে হুজুরকে। মাঝামাঝি বেগ্যের ভাড়া আছে। তো এখন বাজার ভাড়ার তারা মনে করলো যে পিসাব হুজুর যদি মারা যায়, এদিকে নয়া ভাড়া কাছে, কবরস্থানও একটু ভালো, সেই হিসাবে সেদিকে দিয়ে দিবে মনে হয়। রাত্রে এসে পিসাবকে জবাই করে দিয়ে এখানে গিয়ে তাদের কবরস্থানে দাফন করে দিয়েছে, যেন তারা বরকত থেকে মাহরুম না হয়। দেখছেন নি কিরকম ভালোবাসা? মানে তারা যেন পিসাবের বরকত থেকে মাহরুম না। নয়া পাড়ায় যদি দাফন করে দেয় মারা গেলে, তখন তো সমস্যা হবে। এই জন্য বরকত তারা পাবে না। এই জন্য অগ্রিম মেরে ফেলে তারপর তাদের কবরস্থানে কবর দিয়ে দিয়েছে। তো এটা কি প্রকৃত ভালোবাসা নেই নাকি বিকৃত ভালোবাসা? বিকৃত ভালোবাসা। এগুলো ভালোবাসা না। নতুন ধর্ম, নতুন কিছু আবিষ্কার করে সেটাকে ধর্ম হিসেবে উপস্থাপন। আচ্ছা আপনি একটা হাদিস দেখান তো, এরকম বললে আর দেখাতে পারে না, সেগুলোকে ধর্ম নাম দিছে। একটা আয়াত দেখান তো, দেখাতে পারে না, কিন্তু সেটাকেই ইসলামের বড় বিধান হিসেবে মানুষদের সামনে প্রচার করছে। বলতেছে যে উরুস এটা ইবাদত, এটা ইবাদত, এটা ইবাদত, মাজারের মধ্যে যাওয়া ইবাদত। তো রসুলের যুগে রসুল কিন্তু এগুলো করেন নাই। এগুলো এখন দিন নাম দিয়ে, ধর্ম নাম দিয়ে করতেছে, বেদাত নাম দিয়ে করতেছে। এগুলো আসলে ইসলামের উপকার নয়। এগুলো হয়তো মূর্খতার কারণে করতেছে, অথবা বুঝে শুনে মুসলমান জাতিকে ধ্বংস করার জন্য করতেছে। এটা থেকে নিজেকে রক্ষা করতে হবে, এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। তো বলতে পারেন হুজুর কি করব? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মাজিদ সূরা আল ইমরানে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী আপনি বলে দেন, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা রসুলের অনুসরণ করো, তোমরা রসুল যা দিছে সেভাবে তোমরা ধর্ম পালন করো। খবরদার তোমরা নিজেদের মধ্য থেকে একটা পদ্ধতি আবিষ্কার করবে না, এতে করে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। রসুল যেভাবে করেছেন সেগুলো দিকে খেয়াল রাখতে হবে। এটা বোঝাতে চেয়েছিলাম শিরিক এবং বেদাত এগুলো খুব বেশি ভয়ঙ্কর গুনাহ, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। যেগুলো সুন্নাত এগুলো করেন না। নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, মিসওয়াক করেন, পাগড়ি পরিধান করেন, কুর্তা জুব্বা, যাদের সামর্থ্য আছে। এগুলো তো আর ফরজ না, এগুলো আর যেগুলো ফরজ এগুলো তো অবশ্যই করতে হবে। যেমন ধরেন নামাজ পড়া, এভাবে রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, যেগুলো ইসলামের বিধান আছে, পর্দা কায়েম করা, এগুলো করবেন। নতুন কিছু সওয়াবের আশায় করতে যাবেন না।
নতুন কিছু মানি যেগুলোর দলিল কোরআন হাদিস থেকে কেউ দিতে পারে না। এরকম কোনো কিছু শিরিক বেদাত এগুলো থেকে বেঁচে থাকতে হবে। কিছু শিরিকের কথা তো আমি বললাম, এরকম অনেকগুলো শিরিক আমাদের দেশে আছে। যেমন ধরেন হাদিসে এসেছে কেউ নামাজ পড়তেছে অন্যকে দেখানোর জন্য, এটাও কিন্তু শিরিক। কুলক্ষণ মনে করা, আজকে আমি বের হওয়ার সময় অমুককে দেখছি এই জন্য মনে হয় আজকে সাত হবে না কুসাত হবে, এরকম কিছু মনে করা। আর তিয়ারা তো শিরকুন, এটাও শিরিক, তিরমিজির হাদিস এসেছে। এগুলো থেকে বেঁচে থাকতে হবে। এভাবে মাজারের জন্য মান্নত করা, এটাও শিরিক। এটা ফতোয়ে শামী 3 নম্বর খণ্ড 128 নম্বর পৃষ্ঠায় এসেছে যে ইন্নান নাযার আল্লাযী ইয়াকাউ লিল আমওয়াত মিন আকসারিল আওয়াম ওয়া মা ইউখাযু মিনাদ দারাহিম ওয়াশ শামঈ ওয়াজ যাইত ওয়া নাহওয়িহা ইলা যারাইল আউলিয়া তাকাররুবান ইলাইহিম ফাহুয়া বিল ইজমা'i হারামুন বাতিলুন। বর্তমান অধিকাংশ মানুষ যে মাজারের মধ্যে মোমবাতি দেয়, মাজারের মধ্যে ছাগল দেয়, মাজারের মধ্যে বিভিন্ন কিছু দেয়, এগুলো হারাম, এগুলো বাতিল। এই মান্নত এটা হলো ইবাদত। এটা শুধুমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। কেউ কষ্ট পাইছেন না? আবার আগে বলছি, কিন্তু এটা কি হিসাবে বলছি? ভয় লাগাইছি বন্ধু হিসাবে, আবার কেউ ভূত মনে করিয়েন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।